ইসলামের একটি অন্যতম আদর্শ পর্দা করা, আর এই পর্দার মধ্য থেকেই নারী উদ্যোক্তা হয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তরে বসবাসরত রুবিনা আক্তার নামের এই তরুণী। শুরুটা ছিল অনেক কঠিন। 2023 সালের 23শে নভেম্বরের গল্প। অনেকটা স্বামীকে সহযোগিতা করার সুবাদে রুবিনা আক্তারের মহিলা উদ্যোক্তা হওয়ার প্রেরণা পান। মাত্র 3 জন কর্মচারী থেকে শুরু করে কার রিপেয়ার বিডি আজকে 24 জন কর্মচারী নিয়মিত কাজ করে যাচ্ছে, যেখানে রয়েছে কার রিপেয়ারের সকল ব্যবস্থা। শুধু কার রিপেয়ারিং নয়, এখানে রয়েছে 5 ওয়াক্ত নামাজও, যাত্রীদের বিশ্রামাগার এবং কার রিপেয়ার বিডির স্টাফদের জন্য নাস্তা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতার সুব্যবস্থা। এমনকি কার রিপেয়ার বিডি এর কর্মচারীদের পরিবারের খোঁজ খবর নেওয়া হয় নিয়মিত। মাশাআল্লাহ, উনি খুব ভালোভাবে করছেন। যে আমাদের জন্য যে প্রথমত আমাদের মুসলিম কান্ট্রি, সেই ক্ষেত্রে সবার আগে আমাদের নামাজের ব্যবস্থা আছে এখানে। তারপরে এখানে লাঞ্চের সিস্টেম করেছে, বা আমাদের হেলথ হিসেবে বা আমাদের অসুস্থতার ভালো মতো সবসময় খোঁজখবর নেয়, বা আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে কি না সেই অনুযায়ী সে খোঁজখবর নেওয়ার অনেক চেষ্টা করে, বা কোনো প্রবলেম থাকলে সেটা উনি সলভ করারও চেষ্টা করে। আমি কার রিপেয়ারের একজন স্টাফ। এখানে আমি বিগত 1 বছর থেকে কর্মজীবনে আছি। এখানে আমার মার জন্য আমার ম্যাম, উনি পদ্মার সহিত উনি দোকানটা পরিচালনা করে এবং আমাদেরকে আপনার এখানে অনেক সুযোগ সুবিধা দিতে আছে। এখানে আমাদের নামাজের ব্যবস্থা আছে, দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং সন্ধ্যার আমাদের নাস্তার ব্যবস্থা এখানে আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেখানে একজন পুরুষে হিমচিম খেয়ে যায় একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, সেখানে আমাদের ম্যাডাম মহিলা হয়েও অনেক অনেক ভালো পরিচালনা করতে পারে। আমরা 20-25 জন স্টাফ, আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। আমাদের এমডি উনি আমাদেরকে এইভাবে বলে যে কাস্টমার আসবে তাদের সঙ্গে কোনো 2 নাম্বারি বা কোনো খারাপ আচরণ করা যাবে না। আমাদের এখানে সঠিক যাচাই বাছাই করে এখান থেকে আমাদের কাজ করে তারা বেরোয়। একদিকে যেমন শরীয়ত অনুসারে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন তিনি, ঠিক অন্যদিকে ভালো সেবা ও সার্ভিস পেয়ে খুশি ক্রেতারা। আলহামদুলিল্লাহ, এখানে আমি অনেক বছর ধরে আসি এবং আমার প্রতিনিয়তই গাড়ি আপনার এখানে আমার এবং আমার বন্ধুদের সবাই এখানে আসে এবং এখানে সেবাটা অনেক ভালো এবং তারা আন্তরিকভাবে এগুলো আমাদেরকে দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরা কোনো ধরনের এখন পর্যন্ত প্রবলেম পাই নাই। আশা করি আমাদের আশেপাশে যারা আছে তারাও যারা আসছে এবং সেবা নিচ্ছে, আশা করি তারাও ভালো কিছু পাচ্ছে, তাই বারবার আসতেছে। হ্যাঁ, এখানে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস। আমার এই দোকানটা যখন ওখানে ছিল সামনে, তখন থেকে আমি এখানকার কাস্টমার। আলহামদুলিল্লাহ ভালো। এখানে কোনো খারাপ বা 2 নাম্বারে অনেকখানে আছে না সমস্যা হয়, বা একটা টেনশন থাকে মালিকদের যে কোনো সমস্যা হয় কিনা গাড়ির, এরকম হয় নাই। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যতবার সার্ভিস নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি। তাদের সার্ভিসটা আগের থেকেই ভালো পাইতাম, আগের থেকেই ভালো ছিল। এরপরে তাদের যখন এই ডিপার্টমেন্টটা হয়েছে, তো প্রত্যেকটা সেক্টরের একটা ভালো সাইড আছে। আমি আমার ফ্রেন্ডদের এবং আমার যে রিলেটিভ বা বসদের গাড়ি, ওনাদেরকে সাজেস্ট করি এখানে আসার জন্য, এবং আমার গাড়িটাও আসে। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে বিশেষ করে আমি যে পার্সোনালি যে সেবাটা নেই, এটা হলো আমি রেগুলার এখানে কার ওয়াশটা করি আর কি। আর এখানের কার ওয়াশের সার্ভিসটা খুবই ফার্স্ট ক্লাস সার্ভিস। অন্য জায়গায় আমি আগে নিতাম রেগুলার, বাট ওইখান থেকে শিফটে আমি এখন এখানেই নিচ্ছি। আর এখানে যে এই সেকশনটা নতুন করছে, তাদের মানে কাজের কোয়ালিটি খুবই ভালো, উন্নত মানের, মানে ফার্স্ট ক্লাস কোয়ালিটি। সব কিছু মিলে সার্ভিস, এখানে যারা স্টাফ আছে সবার সার্ভিস মোটামুটি ভালো সার্ভিস দিয়ে তারা। নারী উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প জানতে চাইলে রুবিনা আক্তার বলেন, আমার স্বামী একজন ইঞ্জিন টেকনিশিয়ান। স্বামীর আয়ে চলছে আমাদের সংসার, কিন্তু স্বামীর আয়ের টাকা আমার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাছাড়া আমার স্বামীর আয়ের টাকার আমার পড়ালেখা খরচ চালাতো। এতে আমার স্বামীর প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে যায়। তখন আমার মনে হয় আমার স্বামীর পাশে দাঁড়ানো উচিত। এরপর কার রিপেয়ার বিডির সাথে আমার পথ চলা, স্টাফদের সাথে ভালো ব্যবহার করা, কোম্পানির লোকদের সাথে কথা বলে ভালো গুণগত প্রোডাক্ট কাস্টমারকে ডেলিভারি দেওয়া সহ সকল কাজে তদারকি করা আমাদের নিত্যদিনের কাজ। আলহামদুলিল্লাহ এখন আমি বড় পরিসরে একটি ওয়ার্কশপ নিয়ে কাজ শুরু করেছি। রুবিনা আক্তার আরও বলেন, এত সব করতে আমার একটু কষ্ট হলেও পরিবারের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আমি রুবিনা আক্তার, কার রিপেয়ার বিডির অনার। এই যে ওয়ার্কশপটা কার রিপেয়ার বিডি, এটা করতে অ্যাকচুয়ালি হচ্ছে আমার অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছিল, কিন্তু সকল বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু আমি বাংলাদেশে এই একটা মেয়ে হয়ে একটা ওয়ার্কশপ দিয়েছি কার রিপেয়ার বিডি। তো হচ্ছে এখানে আসতে আমার অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছিল। প্রথমত হচ্ছে যে বাইরের মানুষ আমার হাজব্যান্ডকে নানান ধরনের কথা বলতো যে একটা মেয়ে হয়ে কেন
এই ওয়ার্কশপে কাজে আসবে বা তোমার সাথে হেল্প করবে, তোমাকে কোঅপারেট করবে, এটা অ্যাকচুয়ালি মেয়েদের মানায় না। আমাদের সমাজে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ার্কশপের কাজে বিশেষ করে মেয়েদেরকে মানায় না, এটা মেয়েদের সাথে যায় না। তারপরে হচ্ছে যে আমার হাজব্যান্ড তারপর আমাকে অনেক কোঅপারেট করেছে। যে ফার্স্টে আমার হাজব্যান্ড অনেক মন খারাপ করেছিল, মন খারাপ করে আমাকে এই বিজনেসে না আসতে বলেছিল। তারপর আমি এসেছি, তারপর আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে আসার জন্য। তো আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির মানুষ সাপোর্ট করছে বিদায় আমি আসলে এতটুকু করতে পেরেছি বা এখানে আসতে পেরেছি। আমার ওয়ার্কশপে বর্তমানে আছে আমার স্টাফ 24 জন। 24টা পরিবারের অ্যাকচুয়ালি হচ্ছে আমি টোটালি একদম দায়িত্ব নিয়েছি। ইভেন আমার এখানে যারা যারা জব করে তাদের পরিবারগুলো সবাই ভালো আছে কিনা, পরিবারগুলো ঠিকঠাক মতো চলছে কিনা, সেদিকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে খেয়াল রাখি যে আমার স্টাফরা ভালো আছে কিনা, তাদের পরিবার ভালো আছে কিনা। তারপরে যে হচ্ছে তাদের এখানে আমি নামাজের ব্যবস্থা করেছি দুপুরবেলা, আমার একজন ইমাম আছে, তারপরে তাদেরকে নামাজ পড়ান। তারপরে যে হচ্ছে আমি দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছি, তারপরে সন্ধ্যায় নাস্তার ব্যবস্থা করেছি, যেটা আমাদের প্রতিষ্ঠান ক্যারি করে। জি, ভবিষ্যতে আমার অ্যাকচুয়ালি আছে, আমার প্ল্যান আছে যে আমি রিসেন্টলি আরেকটা ওয়ার্কশপ দেব ইনশাল্লাহ। হচ্ছে আমি আরো এই মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। এবং হচ্ছে এই কর্মসংস্থানের ব্যবস্থা তো করে দিব, পাশাপাশি হচ্ছে যে সবাইকে নামাজের ব্যবস্থা করা, ইভেন হচ্ছে যে সততার সাথে চলাফেরা করা, এগুলো আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আমার স্টাফকে। অবশ্যই আছে, কারণ হচ্ছে যে মেয়েরা বিয়ের আগে বাধার সম্মুখীন হয় বাবার বাড়িতে, আর বিয়ের পরে সম্মুখীন হয় অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে। আমি অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ি এবং বাবা মা তাদেরকে বলতে চাই, কোনো মেয়ে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, তার একান্ত ইচ্ছা থাকে, বিয়ের আগে যদি ইচ্ছা করে যেন বাবা মা সাপোর্ট করে, আর বিয়ের পর যদি ইচ্ছা করে যেন তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি পরিবারের সবাই তাকে সাপোর্ট করে। আর যুব সমাজকে বলবে অ্যাকচুয়ালি হচ্ছে নারীদেরকে প্রতিযোগী মনে করা উচিত না, কারণ হচ্ছে যে আমরা পাশাপাশি কিন্তু কাজ করতে পারি। কারণ হচ্ছে দুজন দুজনের প্রতি সম্মান রেখে নারী পুরুষকে সম্মান করবে, পুরুষ ও নারীকে সম্মান করবে কাজের ক্ষেত্রে। তো আমি এটাই বলবো যে মেয়েদেরকে আবার ছোট করে দেখা উচিত না কোনো কাজের ক্ষেত্রে, কারণ মেয়েরও অ্যাকচুয়ালি সবকিছু করতে পারে। যেমন আমি হচ্ছে এই ওয়ার্কশপটা আমি চালাচ্ছি, কারণ হচ্ছে এই ওয়ার্কশপের উদ্যোক্তাও আমি, অনারও আমি। হ্যাঁ, অবশ্যই আছে। মুসলিম মেয়েদেরকে আমি এটা মেসেজ দিতে চাই যেন তারা যদি কোনো কিছু করার ইচ্ছা করে, কারণ বিশেষ করে মুসলিম রাষ্ট্রে, তারা যেন শরিয়া আইন মেনে পর্দা সহকারে সেটা করে। কারণ হচ্ছে ইসলাম পর্দা মেনটেন করে শরিয়া আইন মেনে কোনো কিছু করার ক্ষেত্রে বাধা প্রদান করে না। রুবিনা আক্তার যেন প্রমাণ করে দিয়েছেন ইসলামের সকল বিধান মেনেও প্রতিটা মুসলিম নারী তাদের জীবনে সফলতা আনতে পারবে, শুধু থাকতে হবে অদম্য ইচ্ছা ও সততা। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।